তো এখানে আমি আপনাদেরকে একটু গ্রাফ দেখানোর চেষ্টা করব এবং এখানে দেখেন এই গ্রাফটাতে যে আপনি দেখেন এখানে আমরা যখন শুরু করছি 10,000-এর একটা ব্যালেন্স নিয়ে, এটা কিন্তু শুরু থেকে 93, 123টা 150টা ট্রেড, 150টার উপরে ট্রেড 60, 70, 80, 200-র মতো ট্রেড লাগছে এটা ব্রেক ইভেন হতে। তার মানে দেখেন যে এটার এক্সপেক্টেড ভ্যালু ছিল পজিটিভ, বাট শুরুতে কি হয়েছে, শুরুতে এটা আস্তে 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 ডাউনে গেছে। এই সময় আপনি কি করতেন, আপনি স্ট্র্যাটেজি ছেড়ে দিতেন, কারণ আপনি 150-80টা ট্রেড আপনি লসে আছেন, আপনি এরপরে কিন্তু আর থাকবেন না। দ্যাট ইজ হোয়াট এভরি রিটেল ট্রেডার ডাজ। প্রত্যেকটা রিটেল ট্রেডার এটা করে। যখনই এক্সপেক্টেড ভ্যালু যেটা বেরোলো সেটা তো বেরই করতে পারে না, 1-2 যখন বের হলো তখন তারা জানে না যে এটাতে কিভাবে রিলাই করতে হয়। আপনার সিস্টেম যখন পজিটিভ তখন আপনাকে সেই সময়টা দিতেই হবে। এরপর দেখেন যে যখন ও গিয়ার আপ করছে, তা দেখেন যে এখানে ওর যে প্রফিট এক্সপেক্টেন্সিটা সেটা পজিটিভ, যে একটা এক্সপেক্টেন্সি সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। বাট ইনিশিয়ালি এটা কাজ করে নাই বিকজ অফ যে নো সিস্টেম ইজ 100% অ্যাকুরেট। এই কারণে আপনাকে এক্সপেক্টেড ভ্যালু বা প্রফিট এক্সপেক্টেন্সিতে ফোকাস করতে হবে, যে ওটাকে আমি লং টার্মে যদি রান করি তাহলে সেটার প্রফিটেবিলিটিটা কেমন এবং সেটা আমাকে লং টার্মে কীরকম গেইন দেয়। তা একটা বিষয় খেয়াল রাখবেন যে প্রত্যেকটা ট্রেড বেসিসে চিন্তা করবেন না, চিন্তা করবেন আপনি প্রবাবিলিটির বেসিসে, যে আমি এখানে 50টা ট্রেড নিলে গড়ে কত ডলার আসতে পারে, এটা আমি রিসার্চ করে নিছি কিনা, এখানে টেক প্রফিট আমি কি সিস্টেম ইউজ করতেছি, ট্রেড ম্যানেজমেন্টে কি সিস্টেম ইউজ করতেছি, এগুলো আপনাকে শর্ট আউট করতে হবে। এগুলো যদি শর্ট আউট করতে পারেন ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করে, আপনি প্রফিটেবল হবেনই, কারণ আপনার সিস্টেমটা প্রফিটেবল। যেমনটা ক্যাসিনোর সিস্টেমটাই প্রফিটেবল নিয়ে তারা আগাচ্ছে। এরপর যে এসে যতই ওখানে বেটিং করুক, দে উইল নট উইন, ক্যাসিনো উইল উইন বিকজ ক্যাসিনো হ্যাজ দ্য এজ। তা আপনাকে আপনার এজটা এভাবেই নির্ধারণ করতে হয়, যেটা আমরা রিটেল ট্রেডাররা জানি না বলেই কিন্তু আমরা একটা লসের লুপ হলে, বা অনেকেই আছে অনেক দিন ট্রেড করে খুব ভালো ট্রেডার, স্টিল তারা হয়তো অল্প কিছু ট্রেড নেওয়ার পরে কাজ করতেছে না বলে সেই সিস্টেম চেঞ্জ করে ফেলতেছে, কিন্তু সে বুঝতেছে না যে এই যে প্রফিটেবল সিস্টেমটা এটাকে সময় দিতে হবে, এটার আউটকামটা আসতে একে সময় দিতে হবে। যেমনটা স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা দেখতেছি যে স্ট্র্যাটেজিটা ইনিশিয়ালি কাজ না করলেও স্ট্র্যাটেজিটাকে আমরা সময় দিলে এটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভ এক্সপেক্টেন্সি দিচ্ছে। তা বন্ধুরা, আশা করি যে আপনারা কিছুটা ভ্যালু পেলেন এবং এর উপরে কাজ করবেন আপনার স্ট্র্যাটেজিক্যালি, এবং প্রত্যেকটা ডাটাকে রেকর্ড করবেন, আপনি জার্নালিং করবেন যে কী পরিমাণ ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডগুলোর অবস্থান কি, কেন নিচ্ছেন, সেই ট্রেডগুলোর টাইপ কি, স্টপ লস কি, টেক প্রফিট কোথায় রাখতেছেন, এবং এগুলো সব দিয়ে আপনি রিসার্চ করতে হবে আপনাকে যে তাহলে এই স্ট্র্যাটেজিটা আসলে প্রফিটেবল কিনা, আমার ট্রেড ম্যানেজমেন্ট কী হবে। আপনি চ্যাটজিপিটিকে এজেন্ট হিসেবে ইউজ করেন, তাকে সব তথ্য দেন, তবে অবশ্যই আপনাকে জানতে হবে যে তাকে আপনি কী দিলে ভালো রেজাল্ট পাবেন তার থেকে। আপনি তাকে কোয়ালিটিলেস কোশ্চেন করলে সেটা থেকে খুব বেশি উপকার হবে না। এই কারণে আপনাকে জানতে হবে ট্রেডিংয়ের এই ইস্যুগুলো, যেগুলো আমি আপনাকে জানালাম, যেগুলো আপনি একে ইনপুট দিয়ে একে কাজে লাগাবেন, কারণ দিস ইজ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনি পেতে পারেন আপনার চোখের সামনে, এবং আপনাকে সবসময় হেল্প করতে পারে। আপনারা যারা চ্যাটজিপিটি ইউজ করেন না, ইউজ করা শুরু করেন, ইউজ করে সেখানে এই রিসার্চ অ্যানালাইসিসগুলো করেন, ম্যাথমেটিক্যালি এই অ্যাপ্রোচগুলো শুরু করে দেন এবং গুছায় ফেলেন নিজেকে, দেখবেন যে লং টার্মে প্রফিটেবিলিটি আসবেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলুন নতুন একটি ভিডিও শুরু করা যাক। ভিডিওর টপিকে আসলে আমাদেরকে একটু ফোকাস করব আমি, এবং ফোকাসটার মূল কারণ হচ্ছে যে আমরা টপিক থেকে আসলে কি শিখবো এটাই, যেটা আসলে কেউ জানি না। সেটা কি, সেটা হচ্ছে যে এক্সপেক্টেড ভ্যালু কি। আপনারা কিছু কনসেপ্ট পাবেন আমার আজকের ভিডিও থেকে, যেই কনসেপ্টগুলো সম্পর্কে আপনারা তেমন একটা আইডিয়া নেই, যে আইডিয়াটা আসলে আপনাদের দরকার, যেটা আসলে না থাকা মানে আপনি বোঝেনই না যে আসলে ট্রেডিং কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, আপনি ট্রেড নিচ্ছেন, ধরেন জিরো ব্যালেন্স দিয়ে শুরু করছেন এবং আপনি ট্রেড নিচ্ছেন এবং আপনি কয়েকটা লস করলেন, আপনি কি করবেন? স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলবেন নাকি? এবং শুরুতে যদি লাভ পান অনেক বেশি, তাহলে আপনি কী হবে, আপনার মধ্যে কাজ করবে যে যা আমার স্ট্র্যাটেজি খুব ভালো,
কিন্তু পরে যেয়ে দেখবেন যে স্ট্র্যাটেজি আপনি ম্যানেজ করতে পারতেছেন না, আবার ফল করবে। তাহলে এখানে মূলত আপনি দেখেন এখানে একবার ইমোশন আসছে আপনার, যে স্ট্র্যাটেজি চেঞ্জ করে এখানে মনে হচ্ছে না স্ট্র্যাটেজিটা খুব ভালো, আবার এখানে এসে মনে হচ্ছে যে আমার স্ট্র্যাটেজি কাজ করে না। তাহলে আপনি আসলে আপনি কনফিউজড, আপনি নিজেই জানেন না আপনি কি করতেছেন। আপনি হয়তো কয়েকদিন পর কয়েকটা ট্রেড লস করার পরে আপনি সব কিছু চেঞ্জ করে ফেলবেন মোস্ট লাইকলি। তাহলে আসলে আপনার কি জানা প্রয়োজন? দেখেন যে আপনি জানতে হবে যেটা, সেটাকে আপনি কখনো চিন্তাই আনেন না। এটা আপনার ভুল না, এটা সবাই চেষ্টা করে যে আপনাকে না জানানোর জন্যে। বিশেষ করে আপনি যত আপনাকে অশিক্ষিত রাখা যায় আপনি ততই পোর থাকবেন আর কি। যা শিক্ষিত লোকরা চাবেন আপনি শিক্ষিত হন, বিকজ তাতে তাদেরই ক্ষতি, কম্পিটিটর বাড়লো। তো আমরা টপিকে আসি যে এখানে আমরা একটা বেসিক সিস্টেমে যাই যে ক্যাসিনো আপনার সবসময় জেতে, অলওয়েজ। কীভাবে জেতে তারা? কীভাবে যেতে, ধরেন আপনাকে একটা গেম দিল, যে গেমে সে বলতেছে যে এই 50% তোমার, 50% আমার, এবং এখানে যেভাবে ভাগ বাটোয়ারা করা আছে, এখানে যদি তুমি ব্ল্যাক ধরো, রেড ধরো, তাহলে এখানে যদি এই ব্ল্যাকগুলো ধরেন এইগুলো ব্ল্যাক কালার, এই ব্ল্যাকে যদি পড়ে তাহলে তুমি পাবা, আর ব্ল্যাকে যদি না পড়ে আমি পাবো। তাহলে এটাকে আপনার 50-50 মনে হচ্ছে যে এটা একটা 50-50 সিস্টেম, কিন্তু আলটিমেটলি বিষয়টা তাই না। এখানে মূলত দেখবেন যে আপনার তাদের যে কোনো স্লটে তাদের নিজস্ব একটা পোর্শন থাকে, যেটাই যদি পড়ে তাহলে সেটাও, ধরেন এটা কালার গ্রিন আছে, এখানে যদি পড়ে তাহলে এটাও তারা নেবে। তাহলে কিন্তু আলটিমেটলি আপনি যখন গেম শুরু করতেছেন তখনই কিন্তু আপনি পিছায় আছেন প্রবাবিলিটির বেসিসে। তাহলে ভালো একটা জিনিস আপনি এটা একটু মাথায় রাখেন যে প্রবাবিলিটি। তাহলে দেখেন যে তারা একটা প্রফিট এক্সপেক্টেন্সি শুরুতেই নির্ধারণ করে দিছে, যে আপনি যখনই যাচ্ছেন এখানে যদি 32টা টোটাল ছক থাকে, সে তার পক্ষে নিয়ে রাখছে ধরেন 19টা, আর দেখা গেল যে 32টা না, আপনি ধরেন এখানে 38টা আছে, তাহলে 19টা হওয়ার কথা, তাই না? 19 দুগুণে 38, কিন্তু সে দেখা গেল তার পক্ষে 19টা না, আরও একটা এক্সট্রা স্লট নিয়ে রাখছে, যে কারণে আপনার এখানে ভাগে একটা কম পড়ছে। তাহলে প্রবাবিলিটির বেসিসে সে কিন্তু শুরুতেই একটা এজ নিয়ে আপনার সাথে শুরু করতেছে। এখন আপনি এখানে লিমিট করা আছে, আপনি কতটুকু বেট করতে পারবেন, ম্যাক্সিমাম কত সাইজ, এবং এখানে যখনই মানুষ বেট করবে হয়তো সে জিততেছে মাঝে মাঝে, হারতেছে মাঝে মাঝে, কিন্তু আলটিমেটলি যখন খেলতেই থাকবে এবং এটা পাইল আপ করতে থাকবে, এখানে যত অর্ডার বেশি হবে ততই এটা ক্যাসিনো জেতার টেন্ডেন্সিটা বেশি হয়ে যাবে। কারণ এখানে এক্সপেক্টেড যেই ভ্যালু বা প্রফিট এক্সপেক্টেন্সি যেটা, সেই প্রফিট এক্সপেক্টেন্সিটা শুরুতেই তারা কিন্তু অ্যাডভান্টেজ নিয়ে রাখছে। আর এই যে ম্যাথমেটিক্যাল অ্যাডভান্টেজ, এটা প্লে আউট করবেই, এটা সময়ের ব্যাপার খালি। তাহলে আমরা ক্যাসিনো সিস্টেমটা যখন বুঝলাম যে তারা যে কোনো সিস্টেমে তারা নিজের আপার হ্যান্ড নিয়ে রাখে শুরুতেই, তাহলে তারা কীভাবে এই আপার হ্যান্ডটা ডেভেলপ করতেছে এবং আমরা এটাকে কিভাবে কাজে লাগাইতে পারি। তাহলে আপনি অ্যাজ এ ট্রেডার আপনি চিন্তা করেন যে ক্যাসিনো যখন হাঁটতেছে অর্থাৎ মানুষ জিততেছে, ক্যাসিনো হাঁটতেছে, ক্যাসিনো কি গেমের রুল চেঞ্জ করতেছে? না, ক্যাসিনো কিন্তু শুরুতেই জানে যে আমার একটা প্রফিট এক্সপেক্টেন্সি আছে যেটা পজিটিভ, এবং আমি যদি গেমটা খেলতেই থাকে সেটা হয়তো ইনিশিয়ালি একটু লসের মধ্যে আছে, বাট এটা এক সময় না এক সময় এটা পজিটিভ হবে এবং সেটা আস্তে আস্তে পজিটিভে থাকবে। এই যে একটা বিষয় যে আপনি শুরুতেই আপনার এক্সপেকটেশন যেটা সেটা পজিটিভ করে ফেলছেন, এবং এই ম্যাথের বেসিসেই কিন্তু আপনি সবসময় ট্রেড করতেছেন, এবং আপনি কয়েকটা ট্রেড হারলে আপনি সেন্টিমেন্টাল হচ্ছেন না, আপনি রুল চেঞ্জ করতেছেন না, আপনি স্ট্রিক্টলি রুল ফলো করতেছেন, নো ম্যাটার রেজাল্ট কি হোক না হোক। কিন্তু আপনি কি করি, আপনি যেটা করি, যে একটা ট্রেড লস হয় আমরা ওইটার মধ্যে ঢুকে যায়, আমরা আগে প্রিভিয়াসলি কোনো আমাদের এক্সপেক্টেড ভ্যালু আমরা ডিজাইন করি নাই। বাই দ্য ওয়ে আমি একটু পরে বলবো যে আপনার কীভাবে এক্সপেক্টেড ভ্যালু, সুতরাং সাথেই থাকেন, বের করতে পারেন এবং প্রফিটেবল হতে পারেন। দেখেন যে এখানে তারা কিন্তু সিস্টেম চেঞ্জ করে নাই যখন তারা হারতেছে, আবার যখন তারা জিততেছে তখন কিন্তু তারা যে একেবারে
উচ্ছ্বসিত হচ্ছে তাও না, তারা সিস্টেম রান করে রাখছে এবং দেখবেন তারা ক্যাসিনোর বেশ কয়েক জায়গায় একই গেমের অপশন থাকে। তার মানে যত খেলবে মানুষ ততই তাদের উইনিং পার্সেন্টেজটা বাড়তে থাকবে, বিকজ তারা শুরুতেই এটাকে বাড়ায় নিছে। তাই এই কনসেপ্টটা যদি আমরা বুঝি, এটার ইমপ্লিকেশানটা কী এবং আমরা কিভাবে এজ তৈরি করব এবং আমরা সিস্টেমের সাথে কিভাবে থাকবো, তা আমি একটা বেসিক সিস্টেম দিয়ে আপনাদেরকে পুরো বিষয়টাকে একটু ক্লিয়ার করি। এখানে কিছু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আসবে যেগুলো আপনাদেরকে করতেই হবে অ্যাজ এ ট্রেডার, তা না হলে অন্য ব্যবসা করেন। হ্যাঁ, আপনাকে এখানে বেসিক ম্যাথমেটিক্সটাও সলভ করতে হবে যেখানে আসলে বিষয়টা কী। তা দেখেন, আমার এই স্ট্র্যাটেজিতে আমি যেটা করব, আজকে মার্কেট ওপেন হয়ে গেছে, এখানে 5 মিনিট টাইম ফ্রেমে আছি। আমি এখানে চাচ্ছি যে এই অ্যাকাউন্টে ফর এক্সাম্পল আমি এখানে একটা ট্রেড নিব। সেটা কিভাবে নিব, যে আমি এটা কোনো এক্স্যাক্ট আমি স্ট্র্যাটেজি বলতেছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে বলতেছি। আপনারা এটা ফলো করবেন কি করবেন এটা আপ টু ইউ, বাট এটা আমি বোঝানোর জন্য বলতেছি। এখানে দেখেন যে ডবল টপ ছিল এবং ট্রিপল টপ আসছে। এখন যদি এটা ব্রেক করে, আমরা চাচ্ছি যে এটিআর নিচে, এটিআরটাও যদি ব্রেক করে আপনার, তাহলে ভলিউম চলে আসছে। আমরা বুঝবো এটিআরটা একটা ভলিউম ইন্ডিকেটার, যে ভলিউমের স্পাইকটা বোঝায় মার্কেটে ভলিউম চলে আসছে। তা এখানে যেমন কনসলিডেশন থেকে এখানে ব্রেক করছে, আমরা যদি এই এরিয়াটা খেয়াল করি তাহলে এখানে আমরা দেখছি যে ভলিউমটা বেশি চলে আসছে। আমরা ওই জায়গায় যদি আমরা স্পাইকটা পাই, যে আমার এরিয়ার দিকেও স্পাইক আসতে দিচ্ছে, আমরা ওখানে ট্রেড নিব। এই মর্মে ধরেন আমি একটা সিস্টেম ডেভেলপ করছি যেখানে আমার প্রত্যেকটা স্টপ লসের সাইজ হবে সেম, সেটা পিপস ডিস্টেন্স যতই হোক। স্টপ লসের সাইজ যদি আপনি নির্ধারণ করেন $2 কি $3, তাহলে সেটা সব ট্রেডের জন্যই তাই হবে। এবং আমরা টিপির ক্ষেত্রে আমরা নির্ধারণ করব যে কীরকম টিপি নিলে আমাদের ওভারঅল আমরা প্রফিটেবল হতে পারি। তাহলে দেখেন, বেশ কিছু বিষয় আমরা শুরুতেই একটা স্ট্র্যাটেজি নির্ধারণ করতেছি। সেটা হচ্ছে যে আমি স্ট্র্যাটেজিটা কী করব, রুলসগুলো কী, এবং সেগুলো পজিটিভ হলে আমি কিভাবে ট্রেড ম্যানেজ করলে আমার প্রফিট এক্সপেক্টেন্সি, অর্থাৎ আমরা এখানে যে ইভি ক্যালকুলেশন করলাম শুরুতে, এই প্রফিট এক্সপেক্টেন্সিটা পজিটিভ থাকে। এটাকে আমরা কিন্তু শুরুতেই আমাকে বের করে নিতে হবে। আমাকে বের না করে নিয়ে আমি যদি মার্কেটে যে ফাইট করা শুরু করি, তাহলে কিন্তু সেখানে আমার সিদ্ধান্ত নেওয়া, ফাইন টিউন করা, দিস ইজ নট পসিবল। দিস ইজ সামথিং যেটা আপনি ট্রেডিংয়ে নট পসিবল। আপনাকে এখানে অবশ্যই এগুলো সব কিছু আগে ক্যালকুলেট করতে হবে, আপনার এক্সপেক্টেড ভ্যালুটা আগে বের করতে হবে, আপনার প্রফিট এক্সপেক্টেন্সি আগে বের করতে হবে, এরপর ট্রেড করতে থাকতে হবে। এবং একটা ট্রেডে জীবন দিয়ে দেওয়া যাবে না, আপনাকে মূলত সিরিজ অফ ট্রেড করতে হবে এবং সেগুলোর রুলসগুলো আগে থেকে ডিফাইন থাকবে। আমি এগুলো দিয়ে কী বলতেছি চলুন এক্সপ্লেন করা যাক। তা দেখেন যে এখানে আমি একটা বিষয় দেখছি যে আমি যদি অনলি এশিয়াতে ট্রেড করি, আমার স্পাইকগুলো আমি যদি নির্ধারণ করি, যে আমি যখন এটিআর দেখতেছি, এটিআরে কী রকম স্পাইক আসলে আমি ট্রেড করব, ইউজুয়ালি আমি দেখতেছি, আমি স্টাডি থেকে যেটা দেখলাম, যে এখানে যদি 10-12 পিপসের উপরে একটা এটিআর আসে, সেক্ষেত্রেই ওটা দিয়ে কিছুটা মোমেন্টাম, যেমন আমরা এখানে যখন আসি আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে এই বরাবর, যে এখানে যখন আসি 21, তার মানে এখানে 2.17 উইচ ইজ যে 21 পিপস, তার মানে 10-এর উপরে আছে। এখানের এই ব্রেকআউটটা একটা স্ট্রেংথ আছে, তার মানে 10-এর নিচে থাকলে আমি ট্রেডেই জড়াবো না, এই একটা আমি সিদ্ধান্ত ধরে নিলাম। আমার যখন 20 স্পাইক আসছে এবং আমি ট্রেড নিছি, এখানে ব্রেক আউট করছে, চ্যানেল ব্রেকআউট হয়েছে, 2 মিনিট 5-এরও চ্যানেল ব্রেকআউট, এটিআরও, এখানে আরএসআই লেখা ভুলে এটা হবে এটিআর, আপনার এটিআরেরও চ্যানেল ব্রেকআউট হয়েছে। তো আমরা এটাকে এটিআর লিখে দিই, এটিআরও চ্যানেল ব্রেকআউট হয়েছে এবং আমরা 5% ধরেন রিস্ক নিচ্ছি কি 2%, বাট প্রত্যেকটা ট্রেডে একই রিস্ক। এবং আমি যখন স্টপ লস পাচ্ছি ইনিশিয়াল, যেটা আমি ধরেন এখানে স্টপ লস দিচ্ছি, এই ইনিশিয়াল স্টপ লসটার দূরত্বটা কত ছিল এবং এটার ভ্যালুটা একই থাকবে, বাট কত ছিল এবং প্রাইসটা আমার পক্ষে যে পুল ব্যাক করছে যখন, অর্থাৎ আমার ধরেন পক্ষে গেছে এবং তারপর ফেরত আসছে, ওই পক্ষে কতটুকু যাওয়ার পরে সে ফেরত আসছে, এই যে একটা এরিয়া আমি ডিফাইন করছি। তার মানে দেখেন যে আমি একটা বলয় বের করতেছি, যে আমি যখন একটা ট্রেড নিলাম, আমার স্টপ লসটা $2, এই পর্যন্ত কি এই পর্যন্ত যে পর্যন্তই থাকুক এটা হবে $2, বিকজ প্রত্যেকটা ট্রেডের স্টপ লস একই হবে। এবং আমরা যখন প্রফিট নিব তখন প্রফিটটা ঠিক কত দূর যাচ্ছে, তারপরে ও আবার ইদার স্টপ লস হিট করতেছে অথবা
ব্রেক ইভেন হচ্ছে অথবা কারেকশানে এসে আবার উপরে যাচ্ছে। তার মানে এই যে ইনিশিয়াল যে ধাক্কাটা পাচ্ছে, এই ধাক্কাটা মোটামুটি অ্যাভারেজ রেঞ্জ কত। আপনি যখন এশিয়ার সেশনে একটা পার্টিকুলার সিস্টেম ধরে আপনি পজিটিভ সাইডের মুভমেন্ট কীরকম হয় এটা জানতে চাচ্ছেন এবং তার এগেনস্টে কী পরিমাণ পিপস নেগেটিভে থাকে এটা বের করতেছেন, তাহলে কিন্তু আপনি একটা ভাইব পাচ্ছেন যে এই সিস্টেমটা আমি যদি 1000 ট্রেড নিই কি 100 ট্রেড নিই, তাহলে সে 100 ট্রেডের রেজাল্ট কী দাঁড়ায়, তাহলে সেটাতে আমার এক্সপেক্টেড ভ্যালুটা কী অবস্থায় আছে, আমার প্রফিট এক্সপেক্টেন্সি কী অবস্থায় আছে। এটা আপনারা যে সিস্টেম ব্যবহার করেন সেই সিস্টেমকে আপনাকে অ্যানালাইজ করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। কারণ আপনি যদি ট্রেড করেন আপনার আপনার মাথায় রেকর্ড থাকতে হবে এবং সেই রেকর্ডগুলো হবে ম্যাথমেটিক্যাল। আপনি 1000 ট্রেড নিয়েছেন, তার মধ্যে ধরেন 4টা প্যাটার্নের ট্রেড পান আপনি, যে প্যাটার্নগুলো প্রফিটেবল। এখন সেই 4টা প্যাটার্নের প্রত্যেকটা প্যাটার্নে নির্দিষ্ট কী পরিমাণ পজিটিভ হয়ে তারপর নেগেটিভে বা স্টপ লস হিট করে, এটার সম্যক ধারণা আপনার থাকতে হবে। স্টপ লসের দূরত্বটা কত পিপস হয় ইউজুয়ালি, এটার সাথে আপনার কমপ্লিট একটা আইডিয়া থাকতে হবে। এগুলো আপনার মাথায় যখন রেকর্ড হিসেবে আপনি স্থাপন করবেন, এই রেকর্ডগুলো আপনাকে হেল্প করবে, এই রেকর্ডগুলো আপনাকে পরবর্তীতে গাইড করবে। যেমনটা দেখেন যে এখানে আমি যখন এটাকে রেকর্ড করলাম, এখানে আমি বেশ কিছু ট্রেড রেকর্ড করছি যে স্টপ লস ইনিশিয়ালের দূরত্ব এমন, প্রফিটে গেলে এরকম যে তারপরও প্রফিটে গেলে এরকম যে তারপরও এদের স্টপ লসে যাচ্ছে অথবা বেশ একটা মেজর পুল ব্যাক হচ্ছে। তা দেখেন যে এখানে কি পরিমাণ ট্রেড তাহলে কী রকম রেঞ্জে প্রফিটে যাচ্ছে এবং তারপর স্টপ লস হিট করতেছে, এটাকে আপনাকে স্টাডি করছি আমি এক্ষেত্রে। যেমন আমি এখানে চ্যাট জিপিটিকে দিলে চ্যাট জিপিটি আমাকে এখানে বলে দিচ্ছে যে তুমি যেই সিস্টেমে ট্রেড নিচ্ছ সেই সিস্টেমে তুমি যদি এক্সপেক্টেড ভ্যালুটা আমি একটু বলে আসি তার আগে, যে এখানে এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে যে আপনার প্রত্যেকটা ট্রেডে আপনার কী পরিমাণ জিততেছেন অ্যাভারেজে এবং কী পরিমাণ হারতেছেন তাকে টোটাল ট্রেড দিয়ে ভাগ দিবেন। যেমনটা এখানে আমি একটু সহজে দেখাই যে ট্রেডিং এজ হচ্ছে আপনি উইন রেট, অ্যাভারেজ উইন এবং হারতেছেন কীরকম এবং অ্যাভারেজের লস কত হচ্ছে, এটাকে যখন আপনি বিয়োগ করলেন ট্রেড প্রতি আপনি কী পরিমাণ পিপস বা ডলার ইনকাম আসবে এটা কিন্তু তখনও বলে দিবে। আমি যখন ওই ট্রেডগুলোকে এখানে ইনপুট দিলাম তখনও বলতেছে যে তোমার যদি টিপি 10 পিপস, প্রত্যেকটা 10 পিপস করে রাখো, 10 পিপস হলেই তুমি ক্লোজ করে দাও, তাহলে তুমি 45টা ট্রেড জিতবে। এখানে 50টা ট্রেডের একটা সমীকরণ আছে, এই একই সিস্টেমে নেওয়া, একই রকম সিস্টেম ব্যবহার করে এই ট্রেডগুলো নেওয়া। তাহলে তুমি 10 পিপসে যদি তুমি ট্রেড ক্লোজ করো তাহলে 45টা ট্রেড তুমি উইনিং পাচ্ছ এবং 5টা ট্রেড তুমি লুজিং ট্রেড পাচ্ছ, যাতে করে তোমার এক্সপেক্টেড ভ্যালু আসে 7.0, উইচ ইজ 7 পিপস আপনার প্রত্যেকটা ট্রেডে। যদি 20-এ যাও তাহলে 3.6, 30-এ যাও। আমরা দেখতেছি যে আমি যত ডিস্টেন্স তৈরি করতেছি, আমার মানে বড় করতেছি আমার পিপসের সাইজ, টেক প্রফিটের ক্ষেত্রে যদি আমি 50 পিপস করি তাহলে কিন্তু আমার ইভি দেখেন, ইভি কমে আসছে। তা এটাকে আপনি কিন্তু পার্সোনালি জানেন না যতক্ষণ না আপনি এটাকে এভাবে থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি আপনি অ্যানালাইজ করবেন। এবং এটার পরে পার্শিয়ালি ও আমাকে কিছু কাস্টমাইজ ফিচার দিচ্ছে যে আপনি যদি 70% পজিশন 10 পিপসে গেলে ক্লোজ করেন এবং প্রাইস যদি 20 পিপস যায় তারপরে এবং সেখানে যদি 30% আপনি ক্লোজ করেন, তাহলে এই সিস্টেমটা সবথেকে ভালো কাজ করতেছে। তখন আমি এখানে আরও কিছু ইনপুট আপনার ম্যাথমেটিক্যালি আমি দেওয়ার সুযোগ আছে। আমি ওকে বলে দিলাম লাইক আমরা একটু নিচে যদি দেখি যে আমি তখন বলে দিলাম যে আমি প্রত্যেকটা ট্রেডে অ্যাকচুয়াল স্টপ লসটা এরকম ছিল। তখন ওই স্টপ লসটা পাওয়ার পরে সে আবার ইভি ক্যালকুলেট করে আপনাকে মোটামুটি একটা দেখেন যে থরও একটা টিপি এবং এসএল সম্পর্কে আইডিয়া দিয়ে দিল যে এরকম করলে এটা লম্বা রেঞ্জে যখন আপনি সিরিজ নিয়ে ট্রেড নিচ্ছেন, সিরিজ অফ ট্রেড, তখন তার ইভিটা কীরকম আসতেছে। এটাকে কমপ্লিটলি আপনাকে স্ট্র্যাটেজিক্যালি বুঝতে হবে। এই জিনিসগুলো আপনি যদি না বোঝেন তাহলে আপনি আসলে এখানে ম্যাথমেটিক্সই বোঝেন না। আপনি জানেন না যে এখানে সিস্টেম কিভাবে কাজ করে, আপনি জানেন না যে এখানে আসলে কিভাবে ফর্মুলেট করতে হয়। তা এগুলো যখন আপনি জানেন না তখন আপনি কনফিউজ থাকবেন অনেক, আপনার মাথায় কোনো প্যাটার্ন নেই, আপনি পার্টিকুলারলি কোনো দিকে যাবেন না, আপনার কোনো পরিবর্তন হবে না, আপনি একেবারেই
কনফিউজড একটা ট্রেডার হিসেবে যখন যেটা মনে চাবে তখন সেটা করবেন, কোনো হিস্টোরিক্যাল রেকর্ড ব্যাকআপ করবেন আপনার ডিসিশানকে, ফলে আপনি কোথাও যাবেন না, আপনি আস্তে আস্তে টাকা হারাবেন। তাহলে এখানে টাকা আপনাকে আনার জন্যে এভাবে আগাতেই হবে। এভাবে যদি আপনি আগাতে পারেন, ইউ উইল বিকাম প্রফিটেবল ওয়ান ডে। আর যদি আগাতে না পারেন, আপনি সবসময় একটা লুপের মধ্যে ঘুরবেন, যে লুপটা আসলে আপনাকে ড্রেইন করবে, আস্তে আস্তে আপনার এনার্জি নিয়ে যাবে, আপনাকে আসলে ইমপ্রুভমেন্ট দিবে না কোনো, আস্তে আস্তে টাকা নষ্ট হবে, স্ট্রেস বাড়বে লাইফে। ফলে বন্ধুরা, শুরুতেই ক্যালকুলেট করে নেন এইসব জিনিসগুলো, যে আপনি ট্রেড কোন প্যাটার্নে নিচ্ছেন এটা জানেন, আপনি ট্রেড নেওয়ার পর সেই প্যাটার্নটা কীরকম কাজ করে, কত পিপস পক্ষে যায়, সব সময় স্টাডি না করে পার্টিকুলার একটা সেশন ওরিয়েন্টেড স্টাডি করেন। আপনি দেখবেন যে আপনি অনেক অ্যাকুরেট ডাটা পাচ্ছেন। এবার 100 ট্রেড নেন, ব্যাক টেস্টের 100 ট্রেড এক করে আপনি ওই 100 ট্রেডকে এক্সপেক্টেড ভ্যালুতে আনেন, যে আমার এক্সপেক্টেড ভ্যালুটা কী আছে। আমি 100 ট্রেড যদি এই সিস্টেমে নিই এবং আমার ট্রেড ম্যানেজমেন্ট যদি এটা হয়, তাহলে আমার প্রফিটেবিলিটি কেমন, এটাকে জানার চেষ্টা করেন। এটা যখনই আপনি জানে গেলেন, তখন লাভটা কি, লাভটা খুবই অদ্ভুত লাভ, সেটা হচ্ছে খুবই চমৎকার লাভটা আপনাকে আমি একটু না বললেই না। আপনি যখন সব কিছু থ্রুলি অ্যানালাইজ করছেন, আপনি দেখবেন একটা ট্রেড নিয়ে আপনার খুব বেশি টেনশন হবে না। আপনি 2টা 3টা 4টা 5টা 6টা একটানা লস করলে আপনার টেনশন হবে না। এর মূল কারণ হচ্ছে কি, আপনি জানেন যে আপনি একটা সিস্টেম ডেভেলপ করছেন, যে সিস্টেমে প্রত্যেক ট্রেডে লাইক ফর এক্সাম্পল 50 কি 25 পিপসের একটা এক্সপেক্টেড ভ্যালু আছে, ইভি আছে। তা যখনই আপনি এটাকে রিসার্চ করে বের করছেন এবং আপনি ওই প্যাটার্নেই ট্রেড করতেছেন, তখন এই প্যাটার্নটা আসলে যদি আপনার স্টাডি নিডেড হয়, ইট উইল কাম ব্যাক টু প্রফিটেবিলিটি সামডে। বাট এটা আসতে সময় লাগতে পারে। ইট ক্যান টেক 150 ট্রেড, ইট ক্যান টেক 75 ট্রেডস। বাট আপনি কি 100টা ট্রেড নেওয়ার পরেও যদি লসে থাকেন, আপনি কি সেটা সাফার করেন, নাকি আপনি স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলেন? আমরা সবাই যেটা করি, স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলি। এটা হচ্ছে মূল কারণ, যে আমরা জানি না আমরা কি করতেছি এবং এটা প্রফিট এক্সপেক্টেন্সি কীরকম। এর ফলে আমরা যখনই একটু লসের দিশে আসছি, তখনই আমরা স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলি। তা এটা কোনো সলিউশন না। আপনাকে জানতে হবে যে এটা আসলে প্রফিটেবল কিনা। এটা প্রফিটেবল যদি হয়, তাহলে আপনাকে স্ট্র্যাটেজি চেঞ্জ করা যাবে না, কারণ ইট উইল কাম ব্যাক টু প্রফিটেবিলিটি। সময়ের সাথে সাথে এটা প্রফিটেবিলিটিতে ফেরত আসবে। চলুন একটু গ্রাফ দেখে নেওয়া যাক। আমি পার্সোনালি আমার অটোমেট করা আছে এক্সপার্ট অ্যাডভাইজার দিয়ে স্ট্র্যাটেজি, এটা ব্রেকআউট স্ট্র্যাটেজি। তো এখানে আমি আপনাদেরকে একটু গ্রাফ দেখানোর চেষ্টা করব, এবং এখানে দেখেন এই গ্রাফটাতে যে আপনি দেখেন, এখানে আমরা যখন শুরু করছি 10,000-এর একটা ব্যালেন্স নিয়ে, এটা কিন্তু শুরু থেকে 93, 123টা 150টা ট্রেড, 150টার উপরে ট্রেড 60, 70, 80, 200-র মতো ট্রেড লাগছে এটা ব্রেক ইভেন হতে। তার মানে দেখেন যে এটার এক্সপেক্টেড ভ্যালু ছিল পজিটিভ, বাট শুরুতে কি হয়েছে, শুরুতে এটা আস্তে 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 ডাউনে গেছে। এই সময় আপনি কি করতেন? আপনি স্ট্র্যাটেজি ছেড়ে দিতেন, কারণ আপনি 150-80টা ট্রেড আপনি লসে আছেন, আপনি এরপরে কিন্তু আর থাকবেন না। দ্যাট ইজ হোয়াট এভরি রিটেল ট্রেডার ডাজ। প্রত্যেকটা রিটেল ট্রেডার এটা করে। যখনই এক্সপেক্টেড ভ্যালু যেটা বেরোলো, সেটা তো বেরই করতে পারে না, 1-2 যখন বের হলো, তখন তারা জানে না যে এটাতে কিভাবে রিলাই করতে হয়। আপনার সিস্টেম যখন পজিটিভ, তখন আপনাকে সেই সময়টা দিতেই হবে। এরপর দেখেন যে যখন ও গিয়ার আপ করছে, তা দেখেন যে এখানে ওর যে প্রফিট এক্সপেক্টেন্সিটা, সেটা পজিটিভ যে একটা এক্সপেক্টেন্সি, সেটা কিন্তু আমরা দেখতে পারতেছি। বাট ইনিশিয়ালি এটা কাজ করে নাই, বিকজ অফ যে নো সিস্টেম ইজ 100% অ্যাকুরেট। এই কারণে আপনাকে এক্সপেক্টেড ভ্যালু বা প্রফিট এক্সপেক্টেন্সিতে ফোকাস করতে হবে, যে ওটাকে আমি লং টার্মে যদি রান করি, তাহলে সেটার প্রফিটেবিলিটিটা কেমন এবং সেটা আমাকে লং টার্মে কীরকম গেইন দেয়। তা একটা বিষয় খেয়াল রাখবেন, যে প্রত্যেকটা ট্রেড বেসিসে চিন্তা করবেন না, চিন্তা করবেন আপনি প্রবাবিলিটির বেসিসে, যে আমি এখানে 50টা ট্রেড নিলে গড়ে কত ডলার আসতে পারে, এটা আমি রিসার্চ করে নিছি কিনা, এখানে টেক প্রফিট আমি কি সিস্টেম ইউজ করতেছি, ট্রেড ম্যানেজমেন্টে কি সিস্টেম ইউজ করতেছি,
এগুলো আপনাকে শর্ট আউট করতে হবে। এগুলো যদি শর্ট আউট করতে পারেন ম্যাথমেটিক্যালি অ্যাপ্রোচ করে, আপনি প্রফিটেবল হবেনই, কারণ আপনার সিস্টেমটা প্রফিটেবল। যেমনটা ক্যাসিনোর সিস্টেমটাই প্রফিটেবল নিয়ে তারা আগাচ্ছে। এরপর যে এসে যতই ওখানে বেটিং করুক, দে উইল নট উইন, ক্যাসিনো উইল উইন, বিকজ ক্যাসিনো হ্যাজ দ্য এজ। তা আপনাকে আপনার এজটা এভাবেই নির্ধারণ করতে হয়, যেটা আমরা রিটেল ট্রেডাররা জানি না বলেই কিন্তু আমরা একটা লসের লুপ হলে, বা অনেকেই আছে অনেক দিন ট্রেড করে খুব ভালো ট্রেডার, স্টিল তারা হয়তো অল্প কিছু ট্রেড নেওয়ার পরে কাজ করতেছে না বলে সেই সিস্টেম চেঞ্জ করে ফেলতেছে। কিন্তু সে বুঝতেছে না যে এই যে প্রফিটেবল সিস্টেমটা, এটাকে সময় দিতে হবে, এটার আউটকামটা আসতে একে সময় দিতে হবে। যেমনটা স্ট্র্যাটেজির ক্ষেত্রে আমরা দেখতেছি যে স্ট্র্যাটেজিটা ইনিশিয়ালি কাজ না করলেও স্ট্র্যাটেজিটাকে আমরা সময় দিলে এটা কিন্তু আমাদেরকে একটা পজিটিভ এক্সপেক্টেন্সি দিছে। তা বন্ধুরা, আশা করি যে আপনারা কিছুটা ভ্যালু পেলেন এবং এর উপরে কাজ করবেন আপনার স্ট্র্যাটেজিক্যালি, এবং প্রত্যেকটা ডাটাকে রেকর্ড করবেন, আপনি জার্নালিং করবেন যে কী পরিমাণ ট্রেড নিচ্ছেন, সেই ট্রেডগুলোর অবস্থান কি, কেন নিচ্ছেন, সেই ট্রেডগুলোর টাইপ কি, স্টপ লস কি, টেক প্রফিট কোথায় রাখতেছেন, এবং এগুলো সব দিয়ে আপনি রিসার্চ করতে হবে আপনাকে যে তাহলে এই স্ট্র্যাটেজিটা আসলে প্রফিটেবল কিনা, আমার ট্রেড ম্যানেজমেন্ট কী হবে। আপনি চ্যাটজিপিটিকে এজেন্ট হিসেবে ইউজ করেন, তাকে সব তথ্য দেন, তবে অবশ্যই আপনাকে জানতে হবে যে তাকে আপনি কী দিলে ভালো রেজাল্ট পাবেন। তার থেকে আপনি তাকে কোয়ালিটিলেস কোশ্চেন করলে সেটা থেকে খুব বেশি উপকার হবে না। এই কারণে আপনাকে জানতে হবে ট্রেডিংয়ের এই ইস্যুগুলো, যেগুলো আমি আপনাকে জানালাম, যেগুলো আপনি একে ইনপুট দিয়ে একে কাজে লাগাবেন। কারণ দিস ইজ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আপনি পেতে পারেন আপনার চোখের সামনে, এবং আপনাকে সবসময় হেল্প করতে পারে। আপনারা যারা চ্যাটজিপিটি ইউজ করেন না, ইউজ করা শুরু করেন, ইউজ করে সেখানে এই রিসার্চ অ্যানালাইসিসগুলো করেন, ম্যাথমেটিক্যালি এই অ্যাপ্রোচগুলো শুরু করে দেন এবং গুছায় ফেলেন নিজেকে, দেখবেন যে লং টার্মে প্রফিটেবিলিটি আসবেই। বন্ধুরা, আজ এ পর্যন্তই, কথা হচ্ছে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।